বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে এবং বিচ্ছেদ হয়ে যাবে। শত্রু যদি একজন হয় বা অনেকজন হয় তাহলে এই আমলটি করবেন। একজন হলে সে ধ্বংস এবং বরবাদ হয়ে যাবে, এবং অনেকজন হলে সকলেই সকলের সাথে বিচ্ছেদ হয়ে যাবে এবং নিজেরাই বরবাদ এবং তাবাহ হয়ে যাবে। শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হলে তাকে দমন করতে চাইলে সূরা লাহাবের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। এলাচ দিয়ে এই আমলটি করতে হবে। নাজায়েজ উদ্দেশ্যে এই আমল করবেন না, এতে ফল উল্টো হতে পারে। কাজে বুঝে শুনে, যদি কঠিন কোনো শত্রু হয়, তার অত্যাচার থেকে যদি আপনি কোনোভাবেই মুক্তি না পান, সেক্ষেত্রে এই আমলটি করবেন। তাছাড়া সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। এই আমলের নিয়ম হলো, প্রথমে এলাচ, সাদা কাগজ ও সামান্য লবণ সংগ্রহ করে নেবেন। এরপর যে কোনো দিন যে কোনো সময়, তবে ফজরের নামাজের পর হলে ভালো, কিংবা এশার নামাজের পর নির্জন স্থানে, নিরিবিলি স্থানে, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, যেখানে কেউ আপনার এই আমলের বাধা সৃষ্টি করবে না, এমন জায়গায় নির্জন স্থানে বসেই আমলটি করবেন। ওযু করে নেবেন, পাক পবিত্র হয়ে নেবেন। এরপর জায়নামাজে কিবলামুখী হয়ে বসে শত্রু দমনের নিয়ত করবেন। একটি কথা বলে নেই, শত্রু ধ্বংসের জন্য একটি আমলের কিতাব, সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস, কোরআনিক একটি আমলের কিতাব। এটি সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করতে পারেন। এখন আসি এই আমলের নিয়মের দিকে। এলাচ মুখে নেবেন। 2টি এলাচ মুখের মধ্যে নিয়ে সাদা কাগজে 2 জন শত্রুর নাম লিখবেন। যাদের মধ্যে আপনি বিচ্ছেদ করতে চাচ্ছেন তাদের 2 জনের নাম লিখবেন। যেই 2 জন শত্রু মিলিত হয়ে আপনার ক্ষতি করছে, এরপর চোখ বন্ধ করে 7 বার ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা পাঠ করবেন। এরপর মুখ থেকে এলাচ বের করে 2 জন শত্রুর নাম লেখা কাগজের উপর রেখে দেবেন। লবণ এর উপর রেখে দেবেন। এরপর কাগজের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই 2 জনের মধ্যে বিচ্ছেদ করে দাও। এরপর 113 বার সূরা লাহাব পাঠ করবেন, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন না। শুধুমাত্র সূরা লাহাব পাঠ করবেন 113 বার। সূরা পাঠ শেষ হলে এলাচ ও লবণের উপর ফু দেবেন। সবগুলো একসাথে মুড়িয়ে নেবেন। কাগজটি এবার মুড়িয়ে নেবেন। এরপর জ্বলন্ত আগুনে এটি পুড়িয়ে দেবেন। এতে 2 শত্রুর মধ্যে চিরদিনের জন্য বিচ্ছেদ সৃষ্টি হবে এবং তাদের শক্তি কমে যাবে। ফলে আপনার সাথে আর শত্রুতা করতে আসবে না। এই আমলটি আপনি একজন শত্রুর জন্য করতে পারেন। তাহলে সেই সাদা কাগজে একজন শত্রুর নাম লিখবেন এবং এই আমলটি করবেন। সেই শত্রু ধ্বংস হয়ে যাবে এবং সে কমজোর হয়ে যাবে, নাকাম হয়ে যাবে। সে সাফল্য অর্জন করতে পারবে না। আপনার সাথে শত্রুতা করা তো দূরে থাক, সে নিজেই বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে সে শত্রুতা এক্কেবারে ছেড়ে দেবে। সূরা লাহাব দিয়ে শত্রু ধ্বংস কোরআনিক আমলের এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করবেন।